আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা কি শপিং করলো। ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কি নিয়েছিলাম সেটা শেয়ার করতে পারি। হ্যালো এভরিওয়ান, তোমরা আশা করি আগের ব্লগে দেখে নিয়েছো। আমরা এখন আছি ইসলামপুর মায়ের মামার বাড়ির ওখানে। এসেই দুপুরবেলায় রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে। এখন বাজার করতে করতে বিকেল গড়িয়ে প্রায় রাত হয়ে এসেছে, তাও কিন্তু আমাদের বাজার কমপ্লিট হয়নি। আমাদের বাজার করা দেখে সবাই ভাববে কি যেন দুর্গাপুজোর বাজার করতে এসেছি। তো যাই হোক, আগের ব্লগে আশা করি দেখে নিয়েছো। প্রথমে শাড়ির দোকানে গিয়েছিলাম, ওখান থেকে কিন্তু মায়ের জন্য আর দিদার জন্য দুটো শাড়ি নেওয়া হয়েছে। যারা যারা আগের ব্লগটা মিস করেছো তারা এখনই গিয়ে দেখে এসো। প্রচুর কালেকশন আমরা দেখে এসেছি, আর দোকানের লোকেশন থেকে শুরু করে শাড়ির প্রাইস সবটাই কিন্তু আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, তো কেউ আশা করি মিস করবে না। যাই হোক, মায়ের বাজার তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসেছি আমার বাজার করতে। অনেকদিন ধরে শুনেছি এখানকার জুতোর কালেকশন নাকি খুবই ভালো। এর আগে কখনোই এসে আর কেনাকাটার সুযোগ হয়নি, তো সেই জন্য এবারে কিন্তু আগে থেকে ভেবে এসেছিলাম। এখন যে জুতোর দোকানটায় আছি এখানকার কালেকশন গুলো কিন্তু বেশ সুন্দর। তবে আমি যেরকম ভেবে এসেছিলাম সেরকমটা পাইনি। কিন্তু যেই কালেকশনগুলো ছিল সেগুলো যেহেতু খুবই সুন্দর লাগছিল, তো তার মধ্যে থেকে একটা চয়েস করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই বাড়ি গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখন চলে এসেছি একটা কুর্তির দোকানে। না শুধু কুর্তি নয়, সমস্ত কালেকশনই পাওয়া যায়, তবে এখানকার কুর্তির কালেকশন নাকি খুবই ভালো, তো সেই জন্যই আরো এসেছি। যেহেতু এটা ছিল ঈদের আগের দিন, তো সেই জন্যই কিন্তু গিয়ে আমাদেরকে অনেকক্ষণই বসে থাকতে হয়েছে, কারণ ওরা সবাই ইফতার করতে গিয়েছিল। সেই জন্যই প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। এমনিতেও কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর আবার এখানে এসে এমনিতেই 15-20 মিনিট মতো বসে থাকতে হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু ওরা সবাই চলে এসেছে আর একে একে কুর্তির কালেকশন গুলো দেখানো শুরু করলো। যেহেতু পয়লা বৈশাখের জন্য কেনাকাটি করতে এসেছি, তো সেই জন্যই ওরা কিন্তু প্রথমেই কটনের যে কুর্তি সেট গুলো হয় 3 পিস, তো সেগুলোই আগে দেখাচ্ছে। প্রায় অনেক কালেকশন দেখিয়েছে। এরকম অনেক দোকান আছে, কালেকশন কিন্তু একদমই দেখাতে চায় না। তবে এখানের একটা জিনিস কিন্তু খুবই ভালো, যতক্ষণ পর্যন্ত আমাদের পছন্দ হচ্ছিল না ততক্ষণ কিন্তু প্রচুর কালেকশন দেখিয়েছে। এই কটনের 3 পিস গুলো অবশ্যই সুন্দর, তবে এরকম টাইপের যেহেতু আছে তো সেই জন্যই আর কি পছন্দ হচ্ছিল। তারপরে এই যে ব্ল্যাক কালারের 3 পিসটা বের করেছে, আর এটা অসম্ভব সুন্দর লাগছে। তবে অলরেডি তোমাদের দাদাভাইও একটা কুর্তি দিয়েছে, ওটাও ব্ল্যাক। তারপরে আগেকার অনেকগুলো আছে, পরা হয়নি, তো সেই জন্যই একটু দুমনা হচ্ছিলাম, যেহেতু ব্ল্যাক কালারের অনেকগুলোই কুর্তি সেট হয়ে গেছে অলরেডি। আর এমনিতেও যেহেতু পয়লা বৈশাখের জন্য নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু বেশ গরম পড়বে, তো সেই জন্যই আরো ভাবছিলাম থাক ওটা নেব। তারপরে আরো কিছু কালেকশন দেখলাম, তার মধ্যে থেকে আমার মায়ের এই রানী কালারের কুর্তি সেটটা খুব পছন্দ হয়েছে। মা বললো পয়লা বৈশাখে এটাই আমি দিচ্ছি, তুই এটাই নে। চারিদিকে যেহেতু এত কুর্তি সেট দেখেছি, মানে কোনটা নেব সত্যি বলতে নিজেই ঠিক করতে পারছিলাম। শুধু মনে হচ্ছিল এর থেকেও হয়তো বেটার কিছু আছে। তো ওখানকার দাদা ভাইটা তো প্রথমেই বললাম খুবই ভালো, যতক্ষণ পর্যন্ত আমাদের চয়েস হয়নি ততক্ষণ পর্যন্ত উনি দেখিয়েই গেছেন। তারপরে আলিয়া কাটের এই কুর্তি সেটটা দেখিয়েছিল, এটাও বেশ ভালো লাগছিল, তবে আমার পুরো গ্রাউন্ড হয়ে যাচ্ছিল, তো সেই জন্যই আরো এগুলো মন থেকে ইচ্ছে করছিল না যে এটা আর একটু যদি শর্ট হতো তাহলে বেশি ভালো লাগতো, আর এটা নিলেও কিন্তু কাটাতে হতো, তো সেই জন্যই আরো ভাবছিলাম এটা নেব কি নেব না। আচ্ছা, এতগুলো কুর্তির মধ্যে কোনটা সব থেকে তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর আমি কোনটা নিয়েছি সেটা যদি গেস করতে পারো সেটাও কিন্তু জানিও। মা যেটা দেবো বলছিল সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে। যেহেতু বিয়ের পরে প্রথমবার গিয়েছি, তো সেই জন্য বড় মাও কিন্তু একটা দেবে বলছিল, তো বড় মার টাকায় কোনটা নিই সেটা আর বুঝতে পারছিলাম না। যেহেতু মা পিঙ্ক কালারের দিয়েছে, তো আগের মেরুন কালারটা আর পিঙ্ক কালারটা অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছিল, তো সেই জন্যই সবার শেষে আবার ব্ল্যাকটা বের করতে বললাম। এত কিছু দেখার পরে সেই লাস্টে ব্ল্যাকেই আটকে গেলাম। ওই যে ফেভারিট কালার হলে যা হয়, আর এমনিতেও কিন্তু প্রথমে ওটাই মনে ধরে গেছিল, তবে যেহেতু ওই কালারের অনেকগুলো হয়ে গেছে জন্যই আরো নিতে চাইছিলাম না, তো লাস্টে ওটা আর পিঙ্ক কালারেরটা নিয়েছি বলতে গেলে দুটোই কিন্তু গিফটের, একটা মা দিল আর একটা মায়ের দিদা। তারপরে ওখান থেকে বেরিয়ে ফুচকা খেয়ে আবার কিন্তু বাজার করতে ঢুকে পড়ে। এখানে মা পছন্দ করছিল ভাইয়ের জন্য হিপ হপ স্টাইলের যে গেঞ্জিগুলো এখন তো খুবই ট্রেন্ডিং এ চলছে, তো ভাইয়েরও ইচ্ছা ছিল ওই টাইপের গেঞ্জি নেবে। তো এখানে এসেই পেয়ে যাওয়াতে মাকে বললাম এখান থেকেই নিয়ে নাও। বিকেল 4:45টার দিকে বেরিয়ে এখন প্রায় 8টা বেজে গেছে, এতক্ষণে বাড়িতে এসেছি। আর আমি যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো আসতেই কিন্তু দিদা প্লেট সাজিয়ে আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে। আর এখানকার স্পঞ্জের মিষ্টি কিন্তু বিশাল বিখ্যাত, মানে আমার তো খুবই প্রিয় একটা মিষ্টি। আর আজকে দিদাদের বাড়ি ছিল পুরো জমজমাট, শুধু আমরা আসিনি, তার সাথে কিন্তু বড় দিদারাও এসেছিল। আর সবাই এক জায়গায় হলে সে তো আলাদা এক আনন্দ। রাত্রের খাবার করতে বসে পড়েছে দিদা আর বড় মামি, আর পরের দিন আলুর পাপড় দেবে বলে এইদিকে মা, দিদা, মামি সবাই মিলে আলু কাটছিল। এই শোনো, এবার বল আমি কে হই, বল। সবাই দেখছে কিন্তু, বল। না বলতে হবে আমি কে হই তোর। ছোটবেলায় লেটেস্ট বলতো।
তুচকি দিদি, তুচকি মা দিদি। এই দেখো তুচকি দিদির ভিডিও, স্ক্রল করতে করতে তোমার ভিডিও পেলেই হলো। আর তুচকি দিদির পুচু video। ওইদিকে পুচু আমাকে বলে টুকি দিদি। কই দেখি শোনো, দেখি দেখি মুখ দেখাবো। ছোটবেলায় বল কি বলছিস বল? না না। আচ্ছা, এই পুচকুটাকে দেখে কি চিনতে পারছো? কিছুদিন আগেই কিন্তু গেছিলাম ওর বার্থডেতে, আশা করি হয়তো অনেকেই দেখেছো সেই ব্লগটা। এটা ছিল পরদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বড়মার ঘর। বড়মার ঘরের একটা দেওয়ালে আছে আমার দিদা আর দাদুর ছবি, আর একটা দেওয়ালে আছে আমার বাবা আর মায়ের ছবি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ছবিগুলো, যেহেতু আবার কবে আসবো ঠিক নেই। এই দুটো দিন যে কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। ভেবেছিলাম বিকেল বিকেলে বেরোবো, তবে আজকের দিনটা যেহেতু ছিল ঈদের দিন, তো গাড়ি পাবো কি পাবো না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। যাই হোক, বাস স্ট্যান্ডে এসেই দেখলাম গাড়ি ছিল। তো এখন আবার চলে যাচ্ছি বাবার বাড়ি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।